ফেসবুক পেজ 2026 সালের নতুন নিয়মে কিভাবে প্রফেশনালভাবে তৈরি করতে পারেন, খুলতে পারেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব। বর্তমান সময়ে অনেকে কিন্তু ফেসবুক পেজ খুলে এবং সেখানে ভিডিও আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তাই অনেকে চান যে একটা ফেসবুক পেজ খোলার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, আপনি যদি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান আর সেই পেজটি যদি আপনি প্রফেশনালভাবে ক্রিয়েট না করেন, ফেসবুকে যে 2026 সালের নতুন আপডেটে যদি আপনি ক্রিয়েট না করেন আর সেই পেজের মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করেন, কখনো সেই ভিডিও ভাইরাল হবে না, কখনো সেই ভিডিও থেকে আপনার পর্যাপ্ত রিচ এঙ্গেজমেন্ট আসবে না। যার কারণে কিন্তু সেই পেজ থেকে আপনার সফল হওয়া সম্ভব না। আর আপনি যদি সফল হতে চান, আপনি যদি চান যে আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করে মাসে লক্ষ টাকা ইনকাম করবেন, তাহলে কিন্তু আপনাকে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হবে। আর এই প্রফেশনাল ফেসবুক পেজটি আপনি কিভাবে তৈরি করবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে একবারে এ টু জেড দেখানোর চেষ্টা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, 2026 সালে কে কে নতুন পেজ খুলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কারা কারা এখনও পেজ ক্রিয়েট করেননি অবশ্যই তারা কমেন্ট করবেন। তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস থেকে এই জায়গার মধ্যে প্রেস করে দিতে হবে। এই জায়গার মধ্যে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে একটা ফেসবুক প্রোফাইল প্রয়োজন। আপনার যদি প্রোফাইল থাকে তাহলে তো ভালোই, আর যদি না থাকে তাহলে একটা ক্রিয়েট করে নেবেন, অর্থাৎ খুলে নেবেন। খুলে নেওয়ার পর তারপর আপনার ফেসবুক অ্যাপসের মধ্যে প্রেস করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে এই যে এখানে থ্রি ডটের মধ্যে আপনি প্রেস করে দিবেন। তো আমরা এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর আপনি এখানে নিচে দেখবেন যে এই যে এখানে সি মোর নামে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে সি মোর, এখানে প্রেস করে দিবেন। এখানে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে পেজ নামে কিন্তু একটা অপশন রয়েছে, এই যে পেজ। তো এই পেজটির মধ্যে আপনাকে প্রেস করতে হবে। এখানে ক্রিয়েট নামে যে অপশনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আমরা কি করব, প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর এখানে আপনাকে প্রথমে দিতে হবে আপনি যে ফেসবুক পেজের নামটি যে চান। অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে আপনি একটি ইউনিক ফেসবুক নাম এখানে আপনি ব্যবহার করবেন। তো আমরা এই জায়গায় একটা নাম ব্যবহার করছি, এই যে নেক্সট বাটন, এখানে প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর আপনার এখানে কিন্তু ক্যাটাগরি চাইবে, তো অবশ্যই আপনাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি এই পেজের মধ্যে কোন ধরনের ভিডিও আপলোড করতে চান সেই বিষয়গুলো কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এটি সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তাছাড়া আপনি এখানে সার্চ দিয়ে ক্যাটাগরিগুলো বাইর করতে পারেন। তো আমরা এখন একটা ক্যাটাগরি দিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু 3টা ক্যাটাগরি দিয়েছি। অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এখানে ফেসবুকের মধ্যে কিন্তু 3টা ক্যাটাগরি প্রেস করা যায়। তো আমরা এই 3টা ক্যাটাগরি দেওয়ার পর এই যে এখানে ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর আপনার যে পেজ রয়েছে সেই পেজের মধ্যে আপনার কিন্তু এই যে এগুলো ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনার বায়ো, হ্যাঁ, আপনার যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটগুলো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বায়োটা কিন্তু দিতে হবে, আপনি কী সম্পর্কে ভিডিও বানাবেন সেই বিষয়গুলো কিন্তু হালকা পাতলা এখানে লিখে দিতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট, এখানে আপনাকে দিতে হবে আপনার ওয়েবসাইট যদি থাকে, তাছাড়া ইমেল অ্যাড্রেস, তাছাড়া আপনার ফোন নাম্বার, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। তারপর এখানে লোকেশন, হ্যাঁ, তারপর আরও যে বিষয়গুলো রয়েছে আপনি আপনার বাসা কোথায়, মানে এই যে অ্যাড্রেসগুলো এগুলো আপনাকে দিতে হবে, যে সিটি এবং পোস্টাল কোড, এগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করতে হয় আপনি দেখেন, এই যে এখানে বায়োটা দেখতে পাচ্ছেন ঠিক এই যার মধ্যে আপনি একটা বায়ো লিখে দেবেন, আপনি যে ধরনের ভিডিও আপলোড করে থাকেন বা আপলোড করবেন। তো আমি এখানে একটা বায়ো দিয়ে দিলাম, এখানে আপনাকে নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দিবেন। তো বায়ো দেওয়া হয়ে গেলে তারপর আপনি এখানে একটা ওয়েবসাইট দিয়ে দেবেন। তো আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে যদি আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক থাকে সেটা দিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ওয়েবসাইটে একটা লিঙ্ক দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন।
ইমেল অ্যাড্রেস দেওয়া হলে আপনি একটা এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। তো তারপরে আপনারা যে এখানে লোকেশন আছে এই লোকেশনের মধ্যে আপনারা প্রেস করে দেবেন। লোকেশন আপনি দিয়ে দিবেন আপনার অ্যাড্রেস, আপনার বাসা কোথায় সেটা। তারপরে আপনার সিটি দিয়ে দিবেন। তারপরে আপনার পোস্টাল কোড দিয়ে দেবেন। এখন পোস্টাল কোডটা কোথায় পাবেন? পোস্টাল কোড দেখবেন আপনার যে এনআইডি কার্ড রয়েছে তার পিছনে দেখবেন পোস্টাল কোড রয়েছে, সেই পোস্টাল কোডটা আপনি দিয়ে দেবেন। পোস্টাল কোড দেওয়ার পর এখানে আপনি দেখতে হবে যে এই যে এখানে আপনার কিন্তু 3টি অপশন রয়েছে এবং অলওয়েজ ওপেন এবং স্ট্যান্ডার্ড হস। মানে এটা বলা হচ্ছে যে আপনি এই পেজটি কখন কখন ব্যবহার করতে পারেন বা কখন কখন ওপেন রাখতে পারেন। তো আপনি এখানে অলওয়েজ ব্যবহার করুন, তো অলওয়েজ দিয়ে দেবেন। এখানে নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দেবেন। প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার যে পেজটি ক্রিয়েট হয়ে গেছে। পেজটি ক্রিয়েট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেজের কিন্তু একটা আপনার কাভার ফটো দিতে হয় এবং একটা প্রোফাইল পিকচার দিতে হয়। তো এটা ক্রিয়েট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দিতে হয়। প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।